নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি মুচমুচে রসালো ভাজা পুলি পিঠা। পুলি পিঠার ডো বানানোর জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 3 কাপ জল, আর দিয়ে দেব অল্প একটু নুন। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব চালের গুঁড়ো, 2.5 কাপ চালের গুঁড়ো দেব। দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট চালের গুঁড়ো সেদ্ধ করে নেব। ঢাকা সরিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও উপর থেকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে রেখে দেব। পুলি পিঠের পুর বানানোর জন্য গ্যাসে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু জলের মধ্যে 1.5 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। পুলি পিঠের পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পুলি পিঠের ডোটা একটা থালার মধ্যে নিয়ে নেব। নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখবো। হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পুলি পিঠা রসে ভেজানোর জন্য এবার গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 300 গ্রাম গুড়, আর দেব 1/2 বাটি জল, দিয়ে একটা গুড়ের শিরা তৈরি করে নেব। গুড়ের শিরা রেডি হয়ে গেছে। এবার পুলিগুলো রেডি করে নেব। ডো থেকে অল্প একটু নিয়ে হাতে গোল করে একটা বাটি মতো করে নেব। এবার ভিতরে পুর দিয়ে মুখটা আটকে নেব। এইভাবে সব পুলিগুলো রেডি করে নেব। সব পুলিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। পুলি পিঠে ভাজার জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে।
এবার তেলের মধ্যে এক এক করে পুলি ছেড়ে দেবো। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। পুলিগুলো একেবারে ভেজে নেওয়া যাবে না, সেই জন্য দুবার ভাজতে হবে। অল্প রং ধরলে এই পুলিগুলো নামিয়ে নেব। পুলিগুলো হালকা সোনালি রং ধরে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব আর পুলিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুলিগুলো ঠান্ডা হয়ে গেছে আর গ্যাসে গরম করে নিয়েছি তেল, আবার দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দেবো। 3-4 মিনিট গুড়ের শিরায় ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমার আজ রসালো পুলি পিঠা রেডি হয়ে গেছে। আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।